পর্যটক প্রিয় নারায়ণগঞ্জবাসী, আমরা আপনাদের জন্য এই ভিডিওটি করেছিলাম। দেখতে পাচ্ছেন এটি শিশুদের জন্য শেখ রাসেল পার্কে একটি ব্যতিক্রমী আয়োজন। এখানে একটি পুকুর রয়েছে, পুকুরের মতো শিশুরা এসে এখানে প্রচুর খেলাধুলা করে এবং সেইখানে শিশুরা এই পুকুরের মধ্যে নামে এবং বাবা মা থাকে, ছোট্ট ছোট্ট বাচ্চারা বিশেষ করে যারা হাঁটা চলা শিখে তাদের জন্য এই জায়গাটি। দেখতে পাচ্ছেন বাচ্চারা কি সুন্দর করে এখানে পুকুরের মধ্যে নামে এবং বিভিন্ন লাইটিং, ফুটবল খেলা, বিভিন্ন কিছু। আসলে বাচ্চাদের মানসিকভাবে গ্রোথ করার জন্য, উন্নত করার জন্য তাদেরকে নিয়ে এভাবে আপনারা যদি বিভিন্ন জায়গায় ঘুরতে যান তাহলে বাচ্চাদের মধ্যে স্মৃতিশক্তি বাড়ে এবং বাচ্চারা যে আনন্দ উপভোগ করে তাতে তাদের পড়াশোনার স্পেস বেড়ে যায় এবং ছোট্ট ছোট্ট শিশুরা বিশেষ করে তাদের হাঁটা চলা শিখতে পারে এবং সাহসিকতা তারা সেগুলো জানতে পারে, বুঝতে পারে। তো দেখতে পাচ্ছেন অনেকগুলো শিশু রয়েছে, সেই শিশুদের নিয়ে বাবা মা এসেছেন এখানে ঘোরার জন্য। সাধারণ দিনমজুর থেকে শুরু করে প্রত্যেকটি মানুষ এখানে তাদের সন্তানকে নিয়ে আসে, অনেকে নাতি পুতি বা বিভিন্ন জনকে নিয়ে এসে এখানে বিশেষ করে শুক্র এবং শনিবার প্রচুর পরিমাণে লোক হয়। সেখানে এই ঘোরাঘুরির মাধ্যমে তারা নতুন করে তাদের এখানে পর্যটনের জায়গাগুলো আবিষ্কার করে। তো আপনারা যারা এবং ঢাকাতে রয়েছেন, ঢাকাতে আসলে এই ধরনের পার্ক প্রয়োজন। যেভাবে শেখ রাসেল পার্কের ভিতরে সাজানো হয়েছে সেই রকমভাবে যদি রমনা পার্কে সাজানো হয় অথবা হাতের জিলে সাজানো হয়, সেখানে প্রচুর পরিমাণ মানুষ যাতায়াত করবে এবং আসা যাওয়া করবে। নারায়ণগঞ্জের এই পার্কের মধ্যে এই পুকুরটি সত্যি অসাধারণ এবং এটির পাশে একটি সাঁতার কাটার জন্য পুকুর রয়েছে, যেখানে বর্ষাকালে এটির মধ্যে পানি থাকে। এখানে শিশুরা সাঁতার কাটতে পারে এবং এখানে পানি পরিষ্কার করা হয় এটি। তো সবাই আমাদের ভিডিওটি লাইক, শেয়ার, কমেন্টস করবেন। ধন্যবাদ।